হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ। প্রস্তাবনা। শ্রীমদ্ ভগবদ গীতা যদিও একক ও মূল গ্রন্থরূপে ব্যাপকভাবে প্রকাশিত হয়ে বহু পাঠিত, কিন্তু এটি প্রকৃতপক্ষে প্রাচীন বিশ্বের ইতিহাস স্বরূপ সংস্কৃত ভাষায় রচিত মহাকাব্য মহাভারতের একটি অংশ। মহাভারতে উল্লেখিত ঘটনাবলী বর্তমান কলিযুগ পর্যন্ত প্রসারিত। এই যুগের প্রারম্ভে প্রায় 5000 বছর পূর্বে ভগবান শ্রীকৃষ্ণ তার সখা ও ভক্ত অর্জুনকে শ্রীমদ্ ভগবদ গীতা বলেছিলেন। জনমানসে অন্যতম শ্রেষ্ঠ দার্শনিক ও ধর্মীয় সংলাপ রূপে বিদিত তাদের এই কথোপকথন ধৃতরাষ্ট্রের 100 পুত্র ও তাদের জ্ঞাতিভ্রাতা পাণ্ডুদের তথা পাণ্ডবদের মধ্যে বিবাদের পরিপ্রেক্ষিতে উদ্ভব মহাসংগ্রামের প্রারম্ভে হয়েছিল। ধৃতরাষ্ট্র ও পাণ্ডু দুই ভ্রাতা কুরু বংশে জন্মগ্রহণ করেছিলেন। শশাকরা পৃথিবীর ভূতপূর্ব সম্রাট মহারাজা ভারতের বংশজ রূপে, যার নাম থেকে মহাভারত নামটির উদ্ভব হয়েছিল। যেহেতু জ্যৈষ্ঠ ভ্রাতা ধৃতরাষ্ট্র ছিলেন একজন জন্মান্ধ, তাই তার প্রাপ্য সিংহাসনে কনিষ্ঠ ভ্রাতা পাণ্ডুকে প্রদান করেছিলেন। পাণ্ডু অল্প বয়সেই দেহত্যাগ করলে তার পঞ্চপুত্র যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল ও সহদেব ধৃতরাষ্ট্রের তত্ত্বাবধানে পালিত হতে লাগলেন। যে ধৃতরাষ্ট্র উদ্ভব পরিস্থিতির কারণে সাময়িকভাবে রাজা হয়েছিলেন। এইভাবে ধৃতরাষ্ট্র ও পাণ্ডুর পুত্ররা একই রাজপরিবারে একই সঙ্গে পালিত হয়েছিলেন। উভয়ের সামরিক কলা কৌশলের শিক্ষা দক্ষ আচার্যের দ্রোণের কাছ থেকে প্রাপ্ত হয়েছিলেন এবং পরম শ্রদ্ধেয় পিতামহ ভীষ্ম ছিলেন তাদের অভিভাবক ও উপদেষ্টা। তবুও ধৃতরাষ্ট্রের পুত্ররা, বিশেষ করে জ্যৈষ্ঠ পুত্র দুর্যোধন, পাণ্ডবদের ঘৃণা ও হিংসা করত। আর অন্ধ ও দুর্লভ মানসিকতা সম্পন্ন ধৃতরাষ্ট্র চাইতেন যে পাণ্ডুপুত্রদের পরিবর্তে যেন তার নিজের পুত্ররাই রাজ্যের উত্তরাধিকারী হয়। এইভাবে দুর্যোধন তার পিতা ধৃতরাষ্ট্রের সম্মতিক্রমে পাণ্ডুর নাবালক পুত্রের হত্যা করার ছক কষেছিলেন। কিন্তু তাদের পিতৃব্য বিদুর ও জ্ঞাতিভ্রাতা ভগবান শ্রীকৃষ্ণের সতর্ক রক্ষণাবেক্ষণের ফলে পাণ্ডবের বহুবার রক্ষা পান। ভগবান শ্রীকৃষ্ণ একজন সাধারণ মানুষ ছিলেন না, তিনি ছিলেন স্বয়ং পরমেশ্বর ভগবান, যিনি এই পৃথিবীর সমসাময়িক আরেকটি রাজপরিবারের অবতীর্ণ হয়ে রাজপুত্রের ভূমিকা পালন করেছিলেন। এই ভূমিকায় তিনি আবার পাণ্ডুপত্নী ও পাণ্ডবদের মাতা কুন্তী দেবী বা পৃথার ভ্রাতা